ঈদের একদিন পর গ্রামের বাড়িতে গিয়েছিলাম সব ভাই বোন মিলে একসাথে, কারণ আম্মা দেশে চলে গিয়েছিল। তো বাকি 2 দিন ঈদের এই সময়টুকু মায়ের সাথে কাটাবো সেই উদ্দেশ্যে। তো দেখতে দেখতে পার হয়ে গিয়েছে 2 দিন। আজকে আমাদের ফেরার পালা, তাই চলে আসব। আসার সময় সবার সাথে দেখা সাক্ষাৎ করে বিদায় নিয়ে আসতেছি। আসলে বিদায়টা খুবই মর্মান্তিক বিদায়, এত কষ্টের যেটা বলার ভাষা থাকে না। আম্মা আসবে না, আম্মা দেশে থাকবে, কিছুতেই তাকে আনতে পারিনি, কারণ সে আমাদের কাছেই থাকে ঢাকায়। তো বহুদিন পর আমার আম্মা দেশে গিয়েছে, এখন সে কিছুতেই আসবে না। সে বলছে আমি আর এখন ঢাকা যাব না, আমি এখানে থাকবো কিছুদিন। তারপর আমরাও ভেবেছি যে একটু পরিবর্তন হলে হয়তো শারীরিক মানসিক একটু স্বস্তি পাবে, সেই জন্য রেখে এসেছি দেশের বাড়িতে। তো মনটা পড়ে আছে মায়ের জন্য, মা অনেক কান্নাকাটি করেছে, আমরাও করেছি। যারা আশেপাশের প্রতিবেশী ছিল, আপনজন ছিল, তাদেরও মন খারাপ। এটা আমাদের বাজার, আমার আব্বা বাজারটা দিয়ে গিয়েছিলেন। সে বাজারের প্রত্যেকটা লোক আমাদেরকে চেনে, জানে। আমরা আসার সময় ওরাও আমাদেরকে বিদায় জানিয়েছে। মন খারাপ লাগছিল। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের এলাকা ছেড়ে কত আগে চলে এসেছি। মাঝে মাঝে যখন যাই তখন আসলে খুবই ভালো লাগে, আর ফিরে আসার সময় খুব কষ্ট হয়। তো সেই কষ্টটা বুকে নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আল্লাহর রহমতে ঢাকা পৌঁছে যদি পারি তাহলে আবার আগামী ঈদে হয়তো বাড়ি যাওয়ার চিন্তা করব। তো সবাই দোয়া করবেন। এখন আমরা রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। তো গ্রামটা দেখতে দেখতে আমি আসতে লাগলাম। তো খুবই খারাপ লাগছিল, জানালার পাশে তাকিয়ে তাকিয়ে চোখের জল ফেলতে ফেলতে ঢাকায় রওনা হলাম। আর ভাবছিলাম এই জীবনটা আসলে কেমন, ভাবলে অবাক লাগে। আজকে এই পর্যন্ত।